আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখে আসবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমার বোনের মেয়েকে নিয়ে হাসপাতালে যাইতেছি। ডেলিভারির সময় হয়েছে, এজন্য ব্যথা ব্যথা উঠতেছে না, তো এই জন্য যাইতেছি। সবাই দোয়া করবেন আমার বোনের মেয়ের জন্য। কাঁচামরিচের জন্য ছাদে আসলাম। কাঁচামরিচ গাছ জানি কিরকম, মানে মরা মরা ভাব হইতেছে। আল্লাহ, এই যে এদিকে দেখা যায় এই যে লেবু গাছ তো মরে গেছে, লাল হয়ে গেছে পাতাগুলা। মরিচ গাছ এই যে মরিচ একটা ধরছে ওইটা, আর লেবু গাছ দুটোটা মরে গেছে। কিসের জন্য হইল? কালকে আবার পানি দেওয়া হয় নাই, তার জন্য নাকি একদিনে পানি না দিলে কি অবস্থা। এই যে জায়গায় কয়েকটা আর কি টব লাগাইছে, মানে বালতির মধ্যে বা যে কোনো এই যে রসুন পাতা, আর এই যেখানে আবার কাঁচামরিচ। এই যে এখন আরো বানাইছি আমি এই গাছ বোনার জন্য। এই যে এগুলা বানাইছি এর ভিতরে। বর্ষার দিন তো, এর জন্য আর কি মাটি পাওয়া যায় না। বর্ষার দিন শেষ হয়ে গেলে পরে এগুলোর ভিতরে মাটি ভইরা পরে গাছ বুনো, এই জন্য এখানে বানানো হয়েছে। এখন এইভাবে রয়েছে, এই যে এই পর্যন্ত বানাইছি। গাছগুলা কিভাবে মারা যাইতেছে। কাঁচামরিচ কোনো কিছু শখ করে যদি করার পরে যদি এরকম মারা যায়, ভালো লাগে? যে গাছটা অনেকগুলা মরিচ ধরছে, এই যে এতগুলা কি করলাম। দেখি তো এখন কি আমাদের কুমড়া গাছের অবস্থাটা কি। এই যে এটার অবস্থা কি, এটা তো বেশি বড় হইতেছে না। এই যে এখানে, এই যে বললাম না যে এটা মারা যাইব, ওই যে সত্যি এই যে লাল হয়ে মারা গেছে। আর এইখানে তিনটা আছে, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। এই যে এটাকে ঝুলাই দিস, ঝুলাই দিলে তাও টিকবো। আর ফুল মেরে গেলে তো হ্যাঁ, তো এখন এরকম ভাবে দিলে তাও একটু। আর এই যে এখানে একটা দেখা যাইতেছে, এই যে আমি তো মনে করছি আর মনে হয় ধরবই না, তা দেখি না 4-5টা ধরছে আবার। তো খাওয়ার মতো নাই। এই যে এটা মনে হয় হইব না, এটা মনে হয় থাকবো না আবার। ওই 3টা এক জায়গায় আছে জোড়া বেঁধে, আর ওই একটা আছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।